হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি তোমাদেরকে দেখাবো ইংরেজি গ্রামারের প্রিপোজিশন অধ্যায়টা। আগে আমি তোমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং আগের দিন অ্যাডজেক্টিভ বুঝিয়েছি। আজকে তো নিয়ে এসেছি দেখো প্রিপোজিশন। তো চলো, প্রিপোজিশন কি, কাকে বলে, কোনগুলো প্রিপোজিশন হয়, উদাহরণে কিভাবে করতে হয় তা দেখব। প্রিপোজিশন, তো চলো আমি আগে তোমাদেরকে দেখাবো প্রিপোজিশন বলতে কি বোঝায়। দেখো আমি এখানে লিখছি প্রিপোজিশন, তাই তো। এই প্রিপোজিশন কথাটির মানে কি বললো, দেখো এটাকে যদি আমি দুটো ভাগে ভাঙি, প্রি প্লাস পজিশন, অর্থাৎ প্রি মানে কি পূর্বে, তাই তো, পূর্বে বা আগে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। কোনো কিছুর আমরা বলি না পজিশন, সেই অবস্থান। তাহলে অর্থাৎ প্রিপোজিশনের অর্থ কি, যেটা কিনা পূর্বে বা আগে অবস্থান করে, তাই তো। তাহলে এবার প্রিপোজিশন কি, তাহলে আমি বলি এবার। তো দেখো এখানে কি বলছে, এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন টু শো ইটস রিলেশন টু অ্যানাদার নাউন অর প্রোনাউন ইন দ্য সেন্টেন্স। কি বলছে বাংলা মানে, এটা হচ্ছে প্রিপোজিশন হলো সেই ওয়ার্ড যা বাক্যের কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অপর বা নাউন বা প্রোনাউনের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে। কি বললাম আমি, প্রিপোজিশনের অর্থ কি, মানে পূর্বে বা আগে বসে অবস্থান করে। তাহলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটা বাক্যের অপর আর একটা নাউন বা প্রোনাউনের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে, অর্থাৎ লিঙ্ক থাকে, লিঙ্ক প্রকাশ করে, তাকে বলছে কি না প্রিপোজিশন। তাহলে চলো আমি উদাহরণ দিই তোমাদেরকে বোঝাই। দেখো এখানে আমি লিখেছি দ্য বল ইজ ইন দ্য বক্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো নাউন কোনটা, এখানে হচ্ছে বল হচ্ছে নাউন, তাহলে বলটি ইন হচ্ছে এখানে আমার কি প্রিপোজিশন। তাহলে বলটি বাক্সের মধ্যে রয়েছে, তাহলে আর একটা নাউন কোনটা, বক্স, বক্স হচ্ছে আর একটা নাউন। তাহলে এখানে বলটা কোথায় আছে না বাক্সের ভেতরে, ইন মানে হচ্ছে মধ্যে বা ভেতরে। তাহলে এখানে একটা নাউন আছে আর এখানে একটা নাউন আছে, আর এই মাঝখানে একটা ইন হচ্ছে প্রিপোজিশন আছে। তাহলে এই প্রিপোজিশনটা কী করছে, এই নাউন আর এই নাউনের মধ্যে একটা সম্বন্ধ প্রকাশ করছে। অর্থাৎ বলটা কোথায় আছে না বাক্সের ভেতরে, বা বাক্সের ভেতরে কি আছে না বল আছে। এই যে এই দুটোর মধ্যে যে সম্বন্ধ জুড়েছে সেটাকে ইন, ইন হচ্ছে প্রিপোজিশন। তো এরকম অনেক প্রিপোজিশনের উদাহরণ আছে, আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানে বলছে, দেখো উই রাইট উইথ পেন্স, আমরা কলম দিয়ে লিখি। তাহলে আমরা কিসের সাহায্যে লিখি না, কলমের সাহায্যে আমরা কি করি, লিখি, তাই তো। আচ্ছা, দে লিভ অ্যাট রহরা, তারা রহরায় বাস করে। এই যে অ্যাট, উইথ, এগুলো হচ্ছে কি না আমার প্রিপোজিশন। এই যে দে হচ্ছে কি প্রোনাউন, তাহলে প্রোনাউনের সাথে রহরা হচ্ছে একটা জায়গার নাম। দেখো তাহলে প্রোনাউনের সাথে রহরা অর্থাৎ নাউনের একটা সম্বন্ধ যোগ করেছে কি অ্যাট, তাহলে এটা হচ্ছে আমার প্রিপোজিশন। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটা কোথায় আছে না, বিড়ালটা টেবিলের তলায় আছে। তাহলে এই আন্ডার হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা এখানে প্রিপোজিশনের উদাহরণ কি পেলাম, উইথ, অ্যাট, আন্ডার, এগুলো হচ্ছে সব আমার প্রিপোজিশনের উদাহরণ। দেখো বলছে ওপরের প্রথম সেন্টেন্সে উইথ শব্দটি নাউন পেন, এই যে উইথ শব্দটি নাউন পেনের পূর্বে বসে প্রোনাউন উইয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। দেখো নাউন হচ্ছে পেন, অর্থাৎ নাউনের পূর্বে আমার কিন্তু প্রিপোজিশনটা বসেছে না, পূর্বে মানে কি আগে, উইথ বসে এই যে প্রোনাউন হচ্ছে উই, এর সাথে সম্বন্ধ স্থাপন করেছে। আবার দ্বিতীয় সেন্টেন্সেও দেখো তাই, নাউনের আগে প্রিপোজিশন অ্যাট বসে প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ তৈরি করেছে, এটাও ঠিক তাই। তৃতীয় সেন্টেন্সে আন্ডার শব্দটি টেবিল হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে অপর আর একটা নাউন হচ্ছে ক্যাট, তার সাথে সম্বন্ধ প্রকাশ করেছে, তাই এগুলিকে বলা হয় কি না প্রিপোজিশন। কি বুঝতে পারছো তো? আচ্ছা এবার নেক্সট দেখি চলো। এরকম আরও কতগুলি প্রিপোজিশন উদাহরণ দেখো। দ্য বল ইজ ইন দ্য বক্স, এখানে দেখো বলটা হচ্ছে বক্সের মধ্যে রয়েছে, ইন মানে হচ্ছে কি মধ্যে। আবার বলছে বল ইজ অন দ্য বক্স, আবার বলটি বাক্সের ওপরে রয়েছে। তাহলে ওপরে বোঝাতে দেখো অন ব্যবহার করা হচ্ছে, আর ভেতরে বলতে ইন ব্যবহার, মধ্যেখানে বলতে ইন ব্যবহার করা হচ্ছে। আবার কি বলছে, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বলটি বাক্সের নিচে রয়েছে, নিচে মানে হচ্ছে আন্ডার। দ্য বল ইজ অ্যাবভ দ্য বক্স, বলটি বাক্সের উপরে রয়েছে, এই যে বাক্সের ওপরে, এই একদম বাক্সের গায়ে লাগা ওপরে হলে কি হচ্ছে অন, আর বাক্স থেকে ওপরে মানে ওপরে বলতে আরও উঁচুতে রয়েছে বলতে কিন্তু অ্যাবভ বোঝানো হয়, এটা কিন্তু মাথায় রাখবে।
বুঝতে পারলে? তাহলে একদম বাক্সের সাথে গায়ে লেগে যদি ওপরে থাকে তাহলে সেক্ষেত্রে অন হচ্ছে, আর বাক্স থেকে দূরে ওপরে থাকলে হবে কি না অ্যাবভ। এবার দেখো, দ্য বল ইজ ফলিং ইনটু দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে পড়ছে। যখন ওপর থেকে, এই যে বলটি ওপর থেকে যখন নিচে পড়ছে তখন হবে ইনটু, যখন বলটি ওপর থেকে বাক্সের মধ্যে পড়বে তখন হবে ইনটু, আর যখন বলবে বলটা বাক্সের মধ্যে রয়েছে তখন রয়েছে কিন্তু ইন, আর যখন ওপর থেকে বাক্সের মধ্যে পড়ছে তখন হবে ইনটু দ্য বক্স। এর বল ইজ অ্যামং দ্য বক্সেস, বলটি বাক্সগুলির মাঝখানে রয়েছে, যে চারিধারে বাক্স রয়েছে আর মাঝখানে বল, এক্ষেত্রে বোঝালে কি বলছে অ্যামং। তাহলে এগুলো সবই হচ্ছে কি আমাদের প্রিপোজিশন। তারপরে দেখো বলছে নিচে বাংলা অর্থ সহ কিছু প্রিপোজিশনের উদাহরণ দেওয়া হলো। দেখো টু মানে কি প্রতি বা দিকে, টু হচ্ছে একটা প্রিপোজিশন। অ্যামং মানে মধ্যে, ওই যে বললাম দুইয়ের মধ্যে, দুইয়ের অধিক বস্তু বা এই যে চারটে বাক্সের মধ্যেখানে বলটা রয়েছে, এক্ষেত্রে অ্যামং ব্যবহার করা হয়েছে। ইন মানে হচ্ছে মধ্যে বা ভেতরে। তারপরে দেখো অফ মানে হচ্ছে র বা এর। আমি যদি বলি যে হি ইজ এ ফাদার অফ সুনিতাস, তাহলে তিনি হলেন সুনিতার বাবা, তাহলে অফ হচ্ছে এর বা র এর উদাহরণ। অ্যাহেড মানে কি আগে, অ্যাট মানে তে, ইনটু মানে যে বাইরে থেকে যখন ভিতরের দিকে পড়ে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। যে বললাম বলটি যদি ওপর থেকে বাক্সের মধ্যে পড়ছে, তাই তো, তার মানে বাইরে থেকে ভিতরে আসে, সেক্ষেত্রে আমার ইনটু ব্যবহার করা হয়। আপন মানে উপরে, উইথ মানে সাথে, বিহাইন্ড মানে কি পিছনে, আর উইদিন মানে মধ্যে। এগেনস্ট বিরুদ্ধে, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, অন মানে উপরে কোনো কিছুকে স্পর্শ করে থাকা। যে বললাম এ দেখো বাক্সকে স্পর্শ করে যদি বাক্সের উপরে থাকে সেক্ষেত্রে আমার অন ব্যবহার করা হচ্ছে। আর অ্যাবভ বা ওভার বলছে কোনো কিছুকে স্পর্শ না করে যেটা উপরে রয়েছে সেটা হচ্ছে অ্যাবভ বা ওভার। নিয়ার মানে নিকটে, বিটুইন মানে হচ্ছে মধ্যে, দুজনার মধ্যে হলে সেক্ষেত্রে হয় বিটুইন। বিসাইড পাশে, টুয়ার্ডস দিকে বা প্রতি, আর ডিউরিং মানে হচ্ছে মধ্যে। এবার দেখো কয়েকটি সেন্টেন্সে প্রিপোজিশনের উদাহরণ। কি বলছে, মোটা হরফে মুদ্রিত ওয়ার্ডগুলি হচ্ছে প্রিপোজিশন। দেখো আই ওয়েন্ট টু পুরী উইথ মাই প্যারেন্টস, আমি মা বাবার সঙ্গে পুরী গিয়েছিলাম, এখানে হচ্ছে টু আর উইথ হচ্ছে এখানে প্রিপোজিশন। তারপরে দেখো হচ্ছে দে লিভ ইন নিউ ইয়র্ক, তারা নিউ ইয়র্কে বাস করে, তাহলে দে হচ্ছে কি প্রোনাউন, তার সাথে নিউ ইয়র্ক হচ্ছে নাউনের সম্পর্ক, জুড়ছে কে না ইন, তাহলে তারা নিউ ইয়র্কের মধ্যে বাস করে, কিন্তু সেক্ষেত্রে আমার হচ্ছে ইন। উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতে বাস করি মানে কি ভারতের মধ্যে বাস করি, অর্থাৎ ইন। অলোক ইজ অ্যাহেড অফ মি, অলোক আমার আগে আছে, অ্যাহেড মানে কি আগে বলেছি, তাহলে অলোক ইজ অ্যাহেড অফ মি, সে আমার আগে আছে। অফ হচ্ছে র বা এর, অফের মানে হচ্ছে র বা এর, তাহলে আমার আগে আছে। ডোন্ট গো আউট ইন দ্য সান, রৌদ্রে বাইরে যেও না, ডোন্ট গো আউট ইন দ্য সান, রৌদ্রে বাইরে যেও না, এখানে হচ্ছে ইন প্রিপোজিশন। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, ছেলেগুলির মধ্যে আমগুলি ভাগ করে দাও, এই যে অ্যামং হচ্ছে প্রিপোজিশন, অনেকগুলি ছেলে আছে তাদের মধ্যে ভাগ করে দাও, এক্ষেত্রে অ্যামং হয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে সূর্য ওঠার ক্ষেত্রে কি হচ্ছে ইন হচ্ছে, আর অস্ত যাওয়ার ক্ষেত্রে সেখানে আবার ইন প্রিপোজিশন বসবে। এটুকুনি বুঝতে পারলে তো প্রিপোজিশনের ব্যবহারগুলো। এবার দেখো নেক্সট কি বলছে, মনে রাখা দরকার ছোট জায়গা বা শহরে আগে অ্যাট, কিন্তু বড় জায়গা বা শহরের পূর্বে ইন, ভিতরে বোঝাতে ইন, বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু, আর কোনো কিছুর উপর স্পর্শ করে থাকা অর্থে অন, স্পর্শ না করে থাকা বোঝাতে ওভার বা অ্যাবভ ব্যবহার হয়। কি বলছে, ছোটো জায়গা বা ছোট শহরের আগে কিন্তু অ্যাট বসে, ঠিক আছে, আর বড় জায়গা বা শহরের পূর্বে ইন বসে। দেখো এখানে নিউ ইয়র্ক কিন্তু বড় শহর, ইন্ডিয়া কিন্তু বড় একটা দেশ বোঝাচ্ছে, সেই জন্য এদের আগে কিন্তু ইন বসেছে, আর ছোট জায়গার ক্ষেত্রে কিন্তু আমাদের হবে কি অ্যাট। আর কি বলছে, ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি, বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু ব্যবহার করা হয়, কোনো কিছুর উপর স্পর্শ না করে থাকতে অন, আর কোনো কিছুর উপর স্পর্শ করে থাকা অর্থে অন, আর স্পর্শ না করে থাকা অর্থে ওভার বা অ্যাবভ ব্যবহৃত হয়। তাহলে এইটুকুনি তোমরা বুঝতে পারলে যে প্রিপোজিশন কি বলতে চাইছে, প্রিপোজিশন কোনগুলো, প্রিপোজিশন আমরা কি করে বুঝতে পারছি, প্রিপোজিশনের মানেগুলো, এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার এগুলো পড়তে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা পারবে। এবার চলো দেখি নেক্সট কি আছে। এখানে একটা এক্সারসাইজ দিয়েছে, দেখো বলছে নিচের সেন্টেন্সগুলি থেকে প্রিপোজিশন বের করে সেগুলি তলায় দাগ দাও, একটি করে দেওয়া আছে। দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে বলো প্রিপোজিশন কোনটা ইন, সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে হচ্ছে ইন প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রয়েছে অন। মল্লিকা অ্যান্ড খোকন লিভ অ্যাট খড়গপুর ইন ওয়েস্ট বেঙ্গল, দেখো এখানে হচ্ছে অ্যাট,
খড়গপুর হচ্ছে ছোট শহর, ছোট শহরের আগে হয়েছে অ্যাট, আর ইন হচ্ছে ওয়েস্ট মিদনাপুর। ওয়েস্ট মিদনাপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর একটি জেলা, একটা বড় জায়গা বোঝাচ্ছে, তার আগে হয়েছে ইন। তাহলে ওয়েস্ট মেদিনীপুরের মধ্যে খড়গপুর হচ্ছে একটা ছোট জায়গা, তার আগে হয়েছে অ্যাট, আর ওয়েস্ট মিদনাপুরের আগে হয়েছে কি ইন। এবার তো বুঝতে পারলে যে অ্যাট আর ইনের ব্যবহারটা কোথায় হচ্ছে। দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্কাই, এখানে হচ্ছে ইন প্রিপোজিশন। নেক্সট, তপন ইজ রানিং অ্যাহেড অফ স্বপন, এখানে হচ্ছে অফ হচ্ছে প্রিপোজিশন। উই আর গোয়িং টু স্কুল নাও, এগুলো করবে। এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। ওপেন দ্য ইংলিশ গ্রামার বুক অ্যাট পেজ 36। দ্য বয়েজ আর কোয়ারেলিং অ্যামং দেমসেলভস। সৌরভ অ্যান্ড সচিন আর রানিং বিটুইন দ্য উইকেটস। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং খাতায় উত্তরগুলো করবে যে সেন্টেন্সের মধ্যে থেকে কোনগুলো হলো প্রিপোজিশন। নেক্সট দেখো বলছে, বন্ধনীর মধ্যে থেকে উপযুক্ত প্রিপোজিশন বেছে শূন্যস্থানগুলি পূরণ করো। ক্ষুদিরাম ডাইড ফর হিজ মাদারল্যান্ড, এখানে স্পেলিংটা মিস্টেক আছে। ক্ষুদিরাম ডাইড, ক্ষুদিরাম মারা গিয়েছিলেন তার জন্মভূমি বা মাতৃভূমির জন্য, এখানে হচ্ছে ফর হবে, অফ বা ফর, তাহলে এখানে হচ্ছে ফর হচ্ছে প্রিপোজিশন। উই আর নাও ড্যাশ ইনটু দ্য রুম, আমরা এখন ঘরের মধ্যে রয়েছি, ভেতরে রয়েছি, তাহলে এটা কোন ইন বসবে, ইন বসবে না ইনটু বসবে, হলো ঘরের মধ্যে আছি, তাহলে ইন। উই আর নাও ইন দ্য রুম। প্রদীপ ইজ রাইটিং দ্য লেটার ড্যাশ এ পেন, প্রদীপ একটি চিঠি লিখছে কিসের সাহায্যে না উইথ এ পেন, পেনের সাহায্যে। দ্য ডগস আর রানিং ড্যাশ আফটার অর উইথ দ্য ক্যাটস, তাহলে কুকুরটি দৌড়াচ্ছে ক্যাটের কী হবে পরে, আফটার দ্য ক্যাটস। এগুলো এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি পরেরগুলো বলছি না, তোমরা করবে। দেখো, দেয়ার ইজ অ্যান ইঙ্কপট ড্যাশ দ্য টেবিল। প্রসূন ইজ ওয়াকিং ড্যাশ অফ মি। উই লিভ ড্যাশ ইন্ডিয়া। দ্য ফক্স ফেল ড্যাশ দ্য ওয়েল। ডিভাইড দ্য অরেঞ্জেস দ্য গার্লস। পার্থিব প্যাটেল ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য স্টাম্পস। তাহলে এইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং যাতে ঠিক হয় সেটাও দেখবে। তা আজকে তোমাদের এই প্রিপোজিশনটা বোঝালাম, আশা করছি সবাই বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে কনজাংশন নিয়ে আসবো। আজকে এইটুকুনি থাকলো, ভালো থেকো।